तुम्हारे पास सिर्फ 30 सेकंड्स हैं यहाँ से भागने के लिए, समझ रहे हो ना? जल्दी भागो यहाँ से। মম মম ডেভিড রাইস এক সাধারণ কিশোর। সে একটি ছোট শহরে তার স্বাভাবিক জীবন কাটাচ্ছিল। স্কুলে তার সহপাঠী মিলির প্রতি ডেভিডের বিশেষ টান ছিল। একদিন ডেভিড মিলিকে উপহার হিসেবে একটি সুন্দর স্নো গ্লোব দেয়, আর মিলিও খুব খুশি মনে তা গ্রহণ করে। কিন্তু তাদের আরেক সহপাঠী মার্ক সেখানে এসে ঝামেলা শুরু করে। সে ডেভিডকে ইনসাল্ট করে উপহারটি কেড়ে নেয়। এরপর সেটি ছুঁড়ে ফেলে দেয় এক বরফ ঢাকা নদীর মাঝখানে। কিন্তু ডেভিড সেটি উদ্ধার করার জন্য বরফের উপর দিয়ে এগিয়ে যায়। মিলি তাকে বারবার বারণ করে, কিন্তু ডেভিড থামে না। ডেভিড স্নো গ্লোবটি নিতেই বরফ ভেঙে যায়, আর ডেভিড নদীর হিমশীতল পানির নিচে চলে যায়। মিলি দৌড়ে তাকে সাহায্য করতে আসে, কিন্তু ডেভিড বরফের নিচে আটকা পড়ে যায়। পানির স্রোত তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। তার পক্ষে উপরে উঠে আসা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এরপর হঠাৎ করেই সে নিজেকে আবিষ্কার করে পাবলিক লাইব্রেরির ঠিক মাঝখানে। ডেভিড পুরোপুরি হতভম্ব হয়ে যায়, তার পুরো শরীর ভিজেছিল। সে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। এরপর ডেভিড বাড়ি ফিরে আসে। তার বাবা উইলিয়াম দেখে যে আজ ডেভিড দেরি করে বাড়ি ফিরেছে। ডেভিড তার বাবার সঙ্গে একা থাকে, কারণ ছোটবেলায় তার মা তাদের ছেড়ে চলে গেছে। তার বাবা তাকে দেরি করার কারণ জিজ্ঞেস করেন, কিন্তু ডেভিড কোনো উত্তর দেয় না। উইলিয়াম রেগে গিয়ে ডেভিডকে ধাওয়া করেন। ডেভিড দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। উইলিয়াম যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে যায়, ঠিক তখনই ডেভিড আবারও উধাও হয়ে যায়, আর দেখা যায় যে সে আবার লাইব্রেরিতে ফিরে এসেছে। এই ঘটনার পর ডেভিড বুঝতে পারে যে তার এই নতুন ক্ষমতা হয়তো তার জন্য ভালো কিছু হতে পারে। সে বাড়ি ফিরে জমানো কিছু টাকা নিয়ে বের হয়ে পড়ে বড় শহরে গিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে। এরপর ডেভিড একটি পার্কে গিয়ে অনুশীলন শুরু করে। তার এই ক্ষমতাকে আরো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করে। সে একটি ট্রাভেল ম্যাগাজিন হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন পর্যটন স্থান দেখতে থাকে এবং সেই সব জায়গায় টেলিপোর্ট করার চেষ্টা করে। সে যখন এম্পায়ার স্টেট বিল্ডিং এর ছবিটি দেখে, তার মনে পড়ে ছোটবেলায় সে তার মা মেরির সাথে সেখানে গিয়েছিল। ঠিক সেই সময় তার ঘরের জিনিসপত্র হঠাৎ করে চারপাশে উঠতে শুরু করে। তখন সে এম্পায়ার স্টেট বিল্ডিং এ টেলিপোর্ট করে। এরপর ডেভিড বুঝতে পারে যে সে শুধু সেই সব জায়গাতেই টেলিপোর্ট করতে পারে যেখানে সে আগে কখনো গিয়েছিল। এদিকে বেঁচে থাকার জন্য তার টাকার দরকার, কিন্তু টাকা না থাকায় ডেভিড তার ক্ষমতা ব্যবহার করে একটি ব্যাংক থেকে চুরি করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে একটি ব্যাংকে গিয়ে বাথরুম ব্যবহারের অনুমতি চায়। তখন এই সুযোগে বাথরুমে যাওয়ার পথে ব্যাংকের ভল্টের ভিতরের দৃশ্য একটি ঝলকে দেখে নেয়। এরপর সেই রাতে ডেভিড টেলিপোর্ট করে ভল্টের ভেতরে চলে যায়। এত টাকা দেখে সে অবাক হয়ে যায়। যতটা সম্ভব টাকা নিয়ে ব্যাগে ভরে, সেগুলো রুমে রেখে আবার যায়। এভাবে সে বেশ কয়েকবার আসা যাওয়া করে তার রুম টাকা দিয়ে ভর্তি করে ফেলে। পরের দিন ব্যাংক ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়। রোল্যান্ড কক্স নামে একজন সেখানে আসেন এ বিষয়ে তদন্ত করার জন্য। তিনি গত 1 মাসে ব্যাংকে আসা সব ব্যক্তির নাম এবং সমস্ত সিসিটিভি ফুটেজ দেখতে চান। রোল্যান্ড লক্ষ্য করেন যে ব্যাংকের ভল্টটি বাইরে থেকে খোলা হয়নি। কর্তৃপক্ষও বুঝতে পারছে না যে কিভাবে চুরিটি হয়েছে। রোল্যান্ড এটা দেখে বুঝতে পারে, কারণ টেলিপোর্ট করতে পারা লোকদের সম্পর্কে তার ধারণা আছে। তিনি অনুমান করেন যে নিশ্চয়ই এই চুরি তাদের মধ্যে কেউ একজন ঘটিয়েছে। বেশ কয়েক বছর কেটে যায়। ডেভিড এখন নিউ ইয়র্কের একটি পেন্ট হাউস অ্যাপার্টমেন্টে বিলাসবহুল জীবনযাপন করছে। তার অ্যাপার্টমেন্টে পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের ছবি রাখা আছে, আর তার একটি গোপন ঘরও আছে যেখানে সে বিভিন্ন দেশের মুদ্রা জমিয়ে রাখে। ডেভিড তার ইচ্ছা মতো জীবন কাটায়। তার যা প্রয়োজন সব এখন তার হাতের মুঠোয়। একদিন ডেভিড লন্ডনের একটি বারে টেলিপোর্ট করে। সেখানে এক সুন্দরী মহিলাকে দেখে, কিন্তু সতর্ক না হয়েই সে তার কাছে টেলিপোর্ট করে। আরেকজন ব্যক্তি তাকে টেলিপোর্ট করতে দেখে ফেলে। ডেভিড সেই মেয়েটির সঙ্গে রাত কাটায় এবং পরদিন সকালে ফিজি দ্বীপে গিয়ে উপভোগ করে। এরপর সে মিশরে যায়, পিরামিডের ওপর বসে দুপুরের খাবার খায়। এদিকে দেখা যায় একটি জঙ্গলে টেলিপোর্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু হঠাৎ তার শরীরে একটি তার জড়িয়ে যায়, যার ফলে সে এমনভাবে আটকে যায় আর সেখান থেকে পালাতে পারে না। আসলে রোল্যান্ড আটকে ফেলেছে। লোকটি জিজ্ঞেস করে কেন রোল্যান্ড এমনটা করলো। তখন রোল্যান্ড জানায় যে যারা টেলিপোর্ট করতে পারে তারা সমাজের জন্য ভয়ঙ্কর, তাদের ধ্বংস করা উচিত। এরপর রোল্যান্ড ছুরি মেরে লোকটিকে মেরে ফেলে। ঠিক তখনই রোল্যান্ড কয়েক বছর আগের সেই ব্যাংক ডাকাতির বিষয়ে একটি কল পায়। অন্যদিকে ডেভিড তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে ফিরে এসে দেখে যে রোল্যান্ড তার রুমে। তখন রোল্যান্ড ডেভিডকে বলে যে সে আসলে একটি ব্যাংক ডাকাতির তদন্ত করছে, তবে সে পুলিশের লোক নয়। এতে ডেভিড রোল্যান্ডকে চলে যেতে বলে, কিন্তু রোল্যান্ড উল্টো ডেভিডকে বৈদ্যুতিক শক দেয়, কারণ সে ডেভিডকে আটক করতে চায়। ডেভিড টেলিপোর্ট করে পালানোর চেষ্টা করেও লাভ হয় না। সে কয়েক মিটারের বেশি দূরত্ব যেতে পারে না। রোল্যান্ড দৌড়ে এসে আবার ডেভিডকে শক দেয়। এরপর রোল্যান্ড একটি তারের মাধ্যমে ডেভিডকে আটকে দেয় আর লাঠিটি মেঝেতে গেঁথে দেয়। এর ফলে ডেভিড আর টেলিপোর্ট করতে পারে না। তবুও ডেভিড মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে। সে দেয়ালে থাকা একটি গোপন কক্ষে টেলিপোর্ট করে ঢুকে যায়। এরপর তার কেটে নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে অনেকগুলো টাকা ব্যাগে নিয়ে উধাও হয়ে যায়। সে তার বাবার পুরানো বাড়িতে তার ঘরে ফিরে আসে। উইলিয়াম ডেভিডের আসার শব্দ শুনে ছুটে আসেন। উইলিয়াম ডেভিডকে এখানে থেকে যাওয়ার অনুরোধ করেন, কারণ এভাবে উধাও হয়ে যাওয়ায় সে খুব চিন্তিত ছিল। কিন্তু কথা শেষ না হতেই ডেভিড আবার দ্রুত উধাও হয়ে যায়। পরের দিন ডেভিড মিলিকে খুঁজতে বের হয়। খোঁজ নিয়ে সেখানে গিয়ে তাকে একটি স্থানীয় বারে কাজ করতে দেখে। সেখানে তার পুরনো স্কুল জীবনের সহপাঠী মার্কের সঙ্গেও তার দেখা হয়, কিন্তু এখানে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ডেভিড তখন মার্ককে টেলিপোর্ট করে একটি ব্যাংকের ভল্টের ভেতর রেখে আসে। এরপর ডেভিড মিলির কাছে ফিরে আসে এবং তারা গল্প করতে থাকে। ডেভিড মিলিকে জানায় যে সে এখন ব্যাংকে চাকরি করে। তখন সে ছোট শহরে মিলির জীবন কেমন কাটছে তা জানতে চায়। তখন গল্প করতে করতে মিলি জানায় যে সে এখনো পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখে। এটা শুনে ডেভিড তাকে তার সঙ্গে রোম ভ্রমণের প্রস্তাব দেয়। মিলি আনন্দে আত্মহারা হয়ে ওঠে আর তার সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে তাদের পেছনে গ্রিফিন সব লক্ষ্য করছিল। কয়েক ঘন্টা পর ডেভিড আর মিলি রোমে পৌঁছে যায়। এদিকে রোল্যান্ড সিআইএর লোক সেজে পুলিশ স্টেশনে থাকা মার্কের কাছে যায়। সে মার্কের কাছে ভল্টে কি হয়েছিল তা জানতে চায়। মার্ক সব বলে দেয়। এতে রোল্যান্ড মিলির কথা জানতে পারে। তখন খোঁজ নিয়ে জানতে পারে যে মিলি এইমাত্র রোমে পৌঁছেছে। রোমে ডেভিড এবং মিলি একটি হোটেলে ওঠে। তারা কিছু রোমান্টিক মুহূর্ত কাটায়। সেদিন পরে ডেভিড মিলিকে নিয়ে কলোসিয়াম দেখতে যায়, কিন্তু তারা সেখানে প্রবেশ করার অনুমতি পায় না। তখন ডেভিড লুকিয়ে মিলিকে কলোসিয়ামের ভেতরে নিয়ে যায় এবং তারা রক্ষীদের এড়িয়ে ভিতরে ঘুরে বেড়ায়। একটি তালাবদ্ধ দরজা খোলার জন্য ডেভিড মিলির থেকে আলাদা হয় আর সেখানেই গ্রিফিনের সঙ্গে তার দেখা হয়। গ্রিফিন নিজেকে ডেভিডের মতো আরেকজন টেলিপোর্ট করতে পারা ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। তাদের মতো মানুষদের সবাই জাম্পার বলে ডাকে। গ্রিফিন ডেভিডের এই বিলাসবহুল জীবনের জন্য তাকে সতর্ক করে এবং জানায় যে প্যালাডিনস নামের এক টিম সব জাম্পারকে মেরে ফেলার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে। গ্রিফিন যখন এইসব কথা বলছিল ঠিক তখনই দুইজন প্যালাডিন সেখানে চলে আসে। প্যালাডিনরা তাদের লাঠি বের করে আক্রমণ শুরু করে আর দুই পক্ষের মধ্যে ফাইট শুরু হয়। ডেভিড পালানোর চেষ্টা করে, কিন্তু বৈদ্যুতিক তার দিয়ে সে আটক হয়ে যায়। এবারও তার টেলিপোর্ট করার ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে যায়। গ্রিফিন তখন দ্রুত আক্রমণ করে দুই প্যালাডিনকে কাবু করে ফেলে। ডেভিডকে জানায় যে সে অনেক দিন ধরে প্যালাডিনদের মেরে আসছে। এরপর সে তার গোপন ডেরায় টেলিপোর্ট করে চলে যায়। ডেভিড গ্রিফিনের টেলিপোর্ট করার জায়গাটিতে গ্রিফিনকে অনুসরণ করে তার আস্তানায় পৌঁছে যায়। এরপর গ্রিফিন তাকে সতর্ক করে, তবে যেহেতু মিলি এখনও সেখানে আটকে আছে, ডেভিড দ্রুত মিলির কাছে ফিরে আসে। ডেভিড মিলিকে নিয়ে কলোসিয়াম থেকে বেরিয়ে আসে, কিন্তু মিলি এইসব ঘটনার বিস্তারিত জানতে চায়। ডেভিড কিছু বলার আগেই পুলিশ এসে কলোসিয়ামে লুকিয়ে প্রবেশের জন্য ডেভিডকে গ্রেপ্তার করে। এরপর থানায় নিয়ে ডেভিডকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে দাবি করে যে সে শুধু একজন পর্যটক যে নিয়ম ভঙ্গ করেছে এবং তার জন্য সে লজ্জিত। অফিসাররা তাকে অপেক্ষা করতে বলে
এবং জানায় ইউএস অ্যাম্বাসি থেকে একজন ম্যাজিস্ট্রেট আসছেন। ডেভিড যখন অপেক্ষা করছিল তখন একজন মহিলা ভেতরে প্রবেশ করে। ডেভিড দেখা মাত্র তাকে চিনতে পারে। আসলে এই মহিলা তার মা মেরি। মেরি ডেভিডকে জানায় যে আরও প্যালাডিনরা আসার আগে তার হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে। এর মধ্যে তাকে সেখান থেকে পালাতে হবে। সে হাত করার চাবিটি ডেভিডের হাতে তুলে দেয়। মেরি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় আর ডেভিড তার পিছু ধাওয়া করে, কিন্তু তাকে খুঁজে পায় না। এরপর ডেভিড আবার মিলির সঙ্গে দেখা করে এবং তারা দুজন বিমানবন্দরের দিকে রওনা হয়। বিমানবন্দরে ডেভিড মিলিকে জানায় যে তাদের এখন আলাদা হতে হবে। মিলি হতাশ হয়ে পড়ে, কারণ লাস্ট কয়েক ঘন্টার সবকিছু তার কাছে অদ্ভুত লাগছে। তবুও সে একা ফ্লাইটে চড়ে চলে যায়। এদিকে রোল্যান্ড উইলিয়ামের বাড়িতে এসে নিজেকে IRS এর লোক বলে পরিচয় দেয়। রোল্যান্ড ডেভিডের কথা জিজ্ঞেস করে, কিন্তু উইলিয়াম তাকে কোনো উত্তর দেয় না। উইলিয়াম রোল্যান্ডকে জানায় যে তিনি ডেভিডকে গত 8 বছর দেখেননি। ডেভিডের 5 বছর বয়সে মেরি তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। উইলিয়াম রোল্যান্ডকে চলে যেতে বলেন, কিন্তু রোল্যান্ড যায় না। এদিকে ডেভিড আবার গ্রিফিনের গোপন আস্তানায় পৌঁছায়। সেখানে দেখে যে দেয়াল জুড়ে বিশ্বের বিভিন্ন প্যালাডিনের ছবি আর তথ্য সাজানো। তখন ডেভিড গ্রিফিনকে জিজ্ঞেস করে কেন প্যালাডিনরা জাম্পারদের মারছে। গ্রিফিন বলে যে এই যুদ্ধ অন্ধকার যুগ থেকে চলে আসছে। গ্রিফিনের মতে প্যালাডিনরা হলো ধর্মীয় উন্মাদ, যারা বিশ্বাস করে যে টেলিপোর্ট করার ক্ষমতা কেবল ঈশ্বরের কাছেই থাকা উচিত। সে ডেভিডকে জানায় প্যালাডিনরা ডেভিডকে ধরার জন্য কাউকে হত্যা করতে দ্বিধা করবে না। এটা শুনে সে নিজের বাবা এবং মিলির বিপদের কথা বুঝতে পারে। তাই ডেভিড উইলিয়ামের কাছে টেলিপোর্ট করে। সেখানে তাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে তার বাবাকে বাঁচাতে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য একটি হাসপাতালে টেলিপোর্ট করে। সেখানে চিকিৎসকরা উইলিয়ামকে দ্রুত নিয়ে যায় আর ট্রিটমেন্ট শুরু করে। এরপর ডেভিড আবার গ্রিফিনের আস্তানায় ফিরে আসে, কারণ সে রোল্যান্ডকে হত্যা করার উদ্দেশ্যে তার সম্পর্কে আরও তথ্য চায়। গ্রিফিন বলে এটা অর্থহীন, কারণ সে 10 বছরেরও বেশি সময় ধরে রোল্যান্ডকে অনুসরণ করছে। কিন্তু প্রতিবার সংঘর্ষে গ্রিফিন শুধু বেশি ক্ষত নিয়ে ফিরে এসেছে। তখন ডেভিড রোল্যান্ডকে ধরতে গ্রিফিনের সাহায্য চায়, কিন্তু গ্রিফিন তা রিজেক্ট করে। গ্রিফিন তখন চীনে টেলিপোর্ট করে, কিন্তু ডেভিড তাকে অনুসরণ করে এবং তাকে সাহায্য করার জন্য রাজি করানোর চেষ্টা করে। ডেভিড যখন তাকে জানায় যে সে জানে রোল্যান্ড এরপর কোথায় যেতে পারে, তখন গ্রিফিন রাজি হয়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজন আলাদা হবে। ডেভিড মিলিকে নিয়ে আসবে আর গ্রিফিন তার আস্তানায় ফিরে অস্ত্র নেবে। এরপর পরিকল্পনা অনুযায়ী ডেভিড মিলির অ্যাপার্টমেন্টে পৌঁছায়। ডেভিডকে দেখে মিলি অবাক হয় এবং জানায় যে সে আর তার সঙ্গে জড়াতে চায় না। মিলি ডেভিডকে চলে যেতে বলে, কিন্তু ডেভিড শুনতে পায় যে রোল্যান্ড এবং আরও কয়েকজন লোক আসছে। কোনো উপায় না দেখে ডেভিড মিলিকে সত্যটা বলতে বাধ্য হয় এবং নিজেকে একজন জাম্পার হিসেবে পরিচয় করে। মিলি ডেভিডের ক্ষমতা দেখে হতবাক হয়ে যায় এবং ভয়ে পালিয়ে যায়। বিপদ আসছে বুঝতে পেরে ডেভিড তাকে ধরে নেয়। এরপর সে মিলিকে নিয়ে গ্রিফিনের আস্তানায় টেলিপোর্ট করে পৌঁছে যায়। এদিকে রোল্যান্ড এবং অন্যান্য প্যালাডিনরা মিলির অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সেখানে তারা দেখে যে বাসা খালি, কিন্তু রোল্যান্ড একটি জাম্প স্থান খুঁজে পায়। তারা একটি যন্ত্র বের করে জাম্প স্ক্যারের নিচে সেট করে। তারা জাম্প স্ক্যারটি আবার খোলার চেষ্টা করছিল, যাতে ডেভিডকে অনুসরণ করা যায়। অন্যদিকে ডেভিড গ্রিফিনের সাথে দেখা করে, কিন্তু মেলিকে দেখে গ্রিফিন ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রিফিন ডেভিডকে প্যালাডিনের যন্ত্রের ব্যাপারে জানায় এবং বলে মিলিকে এখানে নিয়ে আসায় এখন প্যালাডিনরা তাকে অনুসরণ করে সরাসরি তাদের কাছে চলে আসবে। তখন ডেভিড এবং গ্রিফিন জাম্প স্কারটি দেখে যে এটি বড় হচ্ছে। এর কয়েক সেকেন্ডের মধ্যে রোল্যান্ড সেখানে চলে আসে। তখন ডেভিড ও গ্রিফিন লুকিয়ে পড়ে, কিন্তু ডেভিড লুকিয়ে থাকার সময় গ্রিফিনের দেয়ালে পরিচিত প্যালাডিনদের ছবির মধ্যে মেরির ছবি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এর মধ্যে ডেভিড তখন একটি বৈদ্যুতিক তারের আঘাতে দেওয়ালে আটকে যায় আর গ্রিফিন একটি ফ্লেম থ্রোয়ার নিয়ে আসে। গ্রিফিন আর রোল্যান্ডের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। গ্রিফিন তার টেলিপোর্ট করার ক্ষমতা ব্যবহার করে সুবিধা পায়। রোল্যান্ডো প্যালাডিনদের প্রযুক্তি ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছিল। গ্রিফিন রোল্যান্ডকে আস্তানা থেকে ঘুষি মেরে বের করে দেয়। এরপর টেলিপোর্ট করে একটি চলমান দোতলা বাস নিয়ে আসে, যা সরাসরি রোল্যান্ডের দিকে তাক করা ছিল।
রোল্যান্ড কোনো মতে বাসের আঘাত এড়াতে পারে। এদিকে মিলি ডেভিডকে দেওয়ালে আটকে থাকতে দেখে তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু রোল্যান্ড সেখানে এসে মিলিকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। মিলি জমে যায়, কিন্তু গ্রিফিন আবার ফ্লেম থ্রোয়ার নিয়ে এসে রোল্যান্ডকে জাম্প স্ক্যারের দিকে ঠেলে দেয়। গ্রিফিনও তার পিছনে ঝাঁপ দেয়। রোল্যান্ড এবং গ্রিফিন আবার মিলের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এখানে এসেও তাদের লড়াই চলতে থাকে। অন্যদিকে আস্তানায় ফিরে এসে মিলি সফলভাবে ডেভিডকে মুক্ত করে। তখন মিলি বলে যে সে বাড়ি ফিরে যেতে চায়, এই সব কিছুর সঙ্গে জড়াতে চায় না, তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। ডেভিডের আর কোনো উপায় থাকে না এবং সে মিলিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই গ্রিফিন প্যালাডিনদের জাম্প স্কার খোলার যন্ত্রটি নিয়ে ফিরে আসে, কিন্তু জাম্প স্কারটি তখনও সক্রিয় থাকায় প্যালাডিনরা একটি তার নিক্ষেপ করে মিলিকে ধরে ফেলে এবং তাকে আবার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ডেভিড মিলিকে উদ্ধার করতে চায়, কিন্তু গ্রিফিন একটি বোমা তৈরি করে। গ্রিফিন তাকে বলে যে এটাই প্যালাডিনদের চিরতরে শেষ করার সুযোগ, অর্থাৎ সেই বোমা দিলে মিলি সহ সবাইকে মেরে শেষ করে দিতে চায়। যখনই সে বোমটি নিয়ে অ্যাপার্টমেন্টে টেলিপোর্ট করতে চায়, ডেভিড আপত্তি জানায়। সে বোমটি নিয়ে টেলিপোর্ট করা অন্যদিকে চলে যায়। গ্রিফিন তাকে ফলো করে। এরপর তারা দুজন ফাইট করতে করতে বিশ্বের বিভিন্ন জায়গায় টেলিপোর্ট করতে থাকে। তারা বোমার রিমোটের জন্য লড়াই করতে করতে এক যুদ্ধ বিধ্বস্ত দেশে এসে পড়ে। গ্রিফিন অবশেষে বোমাটি হাতে নেয়, কিন্তু সে দেখতে পায় না যে একটি বিশাল বিদ্যুৎ খুঁটি তাদের উপর ভেঙে পড়ছে। ডেভিড গ্রিফিনকে সে খুঁটির দিকে টেলিপোর্ট করে দেয়, যার ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ গ্রিফিনকে আটকে ফেলে। এখন ডেভিড মিলির কাছে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু গ্রিফিন ডেভিডকে অ্যাপার্টমেন্টে ফিরে যেতে বারণ করে এবং বলে যে সে 5জন প্যালাডিনের বিরুদ্ধে একা কিছু করতে পারবে না, কিন্তু ডেভিড আর মিলিকে উদ্ধার করতেই হবে। এরপর ডেভিড অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর মিলির কাছে পৌঁছায়, কিন্তু সঙ্গে সঙ্গে 5টি বৈদ্যুতিক তার দিয়ে তাকে আঘাত করে। তাকে প্যালাডিনরা অ্যাপার্টমেন্টের সঙ্গে আটকে রেখেছিল। ডেভিড তখনও টেলিপোর্ট করার চেষ্টা চালিয়ে যায়। এর ফলে তারের সঙ্গে ডেভিড এবং অ্যাপার্টমেন্টও কাঁপতে শুরু করে। ডেভিড যতবার টেলিপোর্ট করার চেষ্টা করে, অ্যাপার্টমেন্টটিও তার সঙ্গে চলে যায়। সে চিৎকার করে ওঠে এবং অ্যাপার্টমেন্টের দেওয়াল কেঁপে ওঠে আর ফাটল ধরে যায়। অবশেষে সে পুরো অ্যাপার্টমেন্টটিকে আবার সেই নদীর মাঝে টেলিপোর্ট করে নিয়ে যায়, যেখানে সে গল্পের শুরুতে তার ক্ষমতার কথা জানতে পেরেছিল। পানিতে ডুবে বেশিরভাগ প্যালাডিনরা তখন নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর ডেভিড আবার টেলিপোর্ট করে লাইব্রেরিতে ফিরে আসে। এরপর ডেভিডের জ্ঞান ফিরলে সে দেখতে পায় রোল্যান্ড এখনও বেঁচে আছে। তখন ডেভিড রোল্যান্ডকে ধরে টেলিপোর্ট করে গ্র্যান্ড ক্যানিয়ন এর মাঝখানে কোথাও ফেলে আসে। এর মধ্যে দিয়ে তাদের দীর্ঘ ফাইট শেষ হয়। কিছুদিনের মধ্যে ডেভিড তার মা মেরিকে খুঁজে বের করে। সে মেরির সাথে দেখা করতে তার ঠিকানায় যায়। তখন দরজা নক করে মেরির মেয়ে দরজা খুলে দেয় আর ডেভিড মেরির সাথে কথা বলে। তখন ডেভিড জানতে চায় কেন তাকে ফেলে আসছিল। মেরি বলেন যে সে একজন প্যালাডিন। যখন ডেভিড 5 বছর বয়সে প্রথমবার টেলিপোর্ট করছিল, তখন অন্যান্য প্যালাডিনদের থেকে তাকে রক্ষা করার জন্য মেরি তাকে ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ প্যালাডিয়ানরা যদি তখন জানতে পারতো তাহলে ডেভিডকে তখনই মেরে ফেলতো। এখন তারা আবার মিলিত হওয়ায় ডেভিড জিজ্ঞেস করে এরপর কি হবে। মেরি উত্তর দেয় তিনি এখনো ডেভিডকে যেতে দেবেন, কারণ তিনি ডেভিডকে খুব ভালোবাসেন। এটি শুনে ডেভিড সেখান থেকে ফিরে আসে। এরপর ডেভিড মিলির কাছে আসে। সে বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তারা দুজন হাত ধরে হাঁটে এবং টেলিপোর্ট করে দূরে চলে যায়। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।